প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার যেগুলো কম্পালসারি থিওরি কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো যদি বলে দেন সেগুলো আমরা তৈরি করে নিতে পারবো। তো আমি তোমাদের আগেই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়ে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট 2 যেটি কস্ট অফ লেবার অ্যান্ড মেথড অফ রেমুনারেশন যে সাবজেক্টটি রয়েছে, এখান থেকে তোমাদের একটি 4 নম্বরের প্রশ্ন কম্পালসারি আসে এবং আরেকটি প্রশ্ন 6 নম্বরের প্রশ্নের সাথে অর দেয়। তো আমি বিশেষ করে 4 নম্বরে যেটি কম্পালসারি প্রশ্নটি আসে, যেটি করতেই হয় তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন, সেখানে কোনো অঙ্ক থাকে না, সেরকমই প্রশ্ন আসার মতো কয়েকটি প্রশ্ন বলে দিচ্ছি। 3টি প্রশ্ন বলে দেবো, যে 3টি প্রশ্ন করলে আশা করি তোমরা প্রশ্নপত্রে কমন পেয়ে যাবে। তো 3টি থেকে 4টি প্রশ্ন মোট বলবো, এবং তোমরা যদি 6 নম্বরের যে অঙ্কটা তোমাদের দেয় সেখানেও যদি থিওরি করতে চাও, তারও থিওরি আমি তোমাদের বলে দিচ্ছি, সেগুলো একটুখানি ফলো রেখো। তো প্রথম প্রশ্ন তোমরা যেটি করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে, সেটি আমি বলছি। তার আগে বলে রাখি, তোমাদের বিজনেস স্টাডিজ পরীক্ষা কেমন গেছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, এবং প্রশ্ন তোমরা কতটা কমন পেয়েছো সেগুলো লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের পরীক্ষা কেমন হলো, এবং আগামী পরীক্ষাগুলোতে আমি সেইভাবেই তোমাদের সাহায্য করতে পারবো। তো প্রথম প্রশ্ন দেখো, একটি উত্তম মজুরি প্রদান ব্যবস্থার যে কোনো 4টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। ডিসকাস দ্য ব্রিফ 4 ফিচার্স অফ এ গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম। গুড ওয়েজ পেমেন্ট সিস্টেমের 4টি বৈশিষ্ট্য বা ফিচার্স উল্লেখ করতে হবে। ঠিক আছে, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা পড়ে রাখবে। আরেকটি প্রশ্ন পড়বে, উত্তম সময়রক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তম সময়রক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। এবং আরেকটি প্রশ্ন পড়বে, কাজে ব্যয়িত সময় নির্ধারণের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। এই 3টি প্রশ্ন তোমরা পড়ে যাবে। এই 3টি প্রশ্ন পড়ে নাও, রিভাইজ করে নাও। এই 3টি প্রশ্ন থেকে তোমরা একটি প্রশ্ন আশা করি পেয়ে যাবে। ঠিক আছে, এবং এর সাথে যদি তোমরা রিস্ক নিতে না চাও, যদি মনে করো না স্যার আমরা একটু বেশি করে পড়বো, আরও 2-1টি প্রশ্ন বলে দিন, তাহলে তোমরা করতে পারো। কার্যভিত্তিক ও সময়ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। এটি হচ্ছে তোমরা এক্সট্রা করে যেতে পারো, এবং এক্সট্রা কেন বলছি, এটি যদি তোমরা করে যাও, তোমাদের যে 6 নম্বরের প্রশ্ন, যারা ভাবছো 6 নম্বরের প্রশ্ন অঙ্কটা করবে না, থিওরি করবে, তাদের জন্য এই 5 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তবে যারা মনে করছো অঙ্ক করব, তাদের জন্য না পড়লেও চলবে। ঠিক আছে, এবং এর সাথে তোমরা পড়বে সময়ভিত্তিক মজুরি পদ্ধতির সুবিধা অসুবিধা। এই 1, 2, 3, 5, 6 প্রশ্নটি যদি করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং আরেকটি প্রশ্ন তোমরা করবে, সেটি হচ্ছে অলস সময় কাকে বলে, অলস সময় কয় ভাগে ভাগ করা যাবে, অলস সময় 2টি উদাহরণ দাও। ঠিক আছে, এটি একদমই সোজা উত্তর, তোমরা আশা করি প্রত্যেকেই জানো, তবু আমি বলে দিলাম। অলস সময়টি পড়ে রাখবে। অলস সময় কাকে বলে, স্বাভাবিক অলস সময়, অস্বাভাবিক অলস সময়ের একটি করে পার্থক্য, একটি করে উদাহরণ তোমরা পড়ে রাখবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে তোমরা এই প্রশ্নগুলো পড়ো। এবং যারা অঙ্ক একদমই পারবে না, 6 নম্বরের অঙ্কটা করতে পারবে না, তাদের জন্য বলি, তোমরা আরেকটি প্রশ্ন এক্সট্রা করে রাখবে, সেটি হচ্ছে হেলথ প্রিমিয়াম এবং রোয়ান প্রিমিয়ামের প্ল্যানের মধ্যে তুলনা করো। ঠিক আছে, বা পার্থক্য লেখো। এই প্রশ্নটি একটু এক্সট্রা করে রাখবে। ঠিক আছে, তো চ্যাপ্টার ইউনিট 2 থেকে তোমরা কম্পালসারি যে থিওরি আসে, এই চ্যাপ্টার থেকেই আসে। এবং আরও যে 2টি চ্যাপ্টার রয়েছে, আরেকটি যেটি চ্যাপ্টার রয়েছে আমাদের, সেটি হচ্ছে উপরি বিভাগ থেকে আমাদের কিন্তু কোনো বড় প্রশ্ন আসে না। ঠিক আছে, সেখান থেকে আমাদের কি আসে, আমাদের ছোট প্রশ্ন আসে 1 এবং 1 নম্বরে এমসিকিউ এবং 1 নম্বরে এসিকিউ। ঠিক আছে, তো তোমরা আর আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটি আছে কস্ট অফ মেটেরিয়াল, সেখান থেকে মেটেরিয়াল 2, সেখান থেকে আমাদের অঙ্ক কম্পালসারি আসে এবং তার সাথে থিওরি আসে। তো আশা করি প্রত্যেকে তোমরা অঙ্কটিই করবে, কারণ অঙ্কটা করাই তোমাদের শ্রেয় হবে। ঠিক আছে, তো ওখানে থিওরি পড়তে গেলে তোমাদের আবার 3-4টি থিওরি পড়তে হবে, তো দরকার নেই, তোমরা অঙ্কটা করে নিও। এবং যদি একান্ত তোমরা অঙ্ক একদমই না পারো, আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি 2টি থেকে 3টি কোশ্চেন বলে দেবো, সেগুলো করে যাও। তো দেখো, আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি ট্যাক্সেশন থেকে যেগুলো কম্পালসারি থিওরিগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সকলেই ভিডিওর উপকারিতা পেতে পারে।